হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন গভীর রজনীতে স্বপ্নে যুগে যখন আমি দেখতে পেলাম আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজর নামাজ জামাতের সহিত পড়ে যখন সালাম ফিরানো হলো, আমি স্বপ্নে যুগে দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুখের দিকে তাকাইয়া ঘুরে বসলেন। ইমাম সাহেব বসে না নাই? মসজিদের ইমাম সাহেব ফজরের নামাজ যখন পড়া হয়, সালাম ফিরানোর পরে ইমাম সাহেব কি করে মুক্তাদির দিকে মুখ ঘোরাইয়া আহারে ফজরের নামাজের টাইমে বসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সালাম ফিরানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে ঘুরে বসলো। ঘুরে বসার পরে এমনই সময় মসজিদ নববীর সম্মুখে দরজার সম্মুখে একজন মদিনার একজন মহিলা, বৃদ্ধ একজন মহিলা হাতের মধ্যে একটি টুকলা নিয়ে আসছেন আর বলতেছেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি গো, আপনার খেদমতে আমি হাজির হইছি যে আমার নতুন একটি খেজুর বাগান আমার রয়েছে। আর এই নতুন খেজুর বাগান থেকে এই প্রথম আমার বাগানের মধ্যে এত বেশি খেজুর ফলানো হয়েছে, আর প্রথম খেজুরগুলি পেয়ে গেছি। আমি আপনার খেদমতে আমি আমার নতুন বাগানের থেকে কিছু পাকা খেজুর তুলে আমি আপনার খেদমতে আমি নিয়ে আসছি। দয়া করে আমার খেজুরটুকু আপনি হাদিয়া হিসেবে গ্রহণ করুন। আমার মুরব্বিগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরটুকু গ্রহণ করলেন। ওই বৃদ্ধ মার কাছে থেকে যখন খেজুরটুকু গ্রহণ করলেন, আমার মুরব্বিগণ, খেজুর গ্রহণ করার পরে দেখা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদেরকে কি করতেছেন? খেজুরগুলি বন্টন করতেছেন। কাউকে দিতেছেন একটা খেজুর, কাউকে দিতেছে দুইটা খেজুর। এমন করে দিতে গো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি খেজুর দান করলেন। হযরত আলীকে কয়টা দিলেন খেজুর? হ্যাঁ, একটা খেজুর দিলেন। মনে রাখবেন, দিছেন কে? বিশ্বনবী, আখির নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি হযরত আলীকে একটু খেজুর মাত্র দান করেছেন। ওই সময় কিন্তু কি করতেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে যুগে দেখতেছে। ও আমার বাবাজিরা, স্বপ্নে যুগে কিন্তু দেখতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর হাতের ছোঁয়া একটা খেজুর যখন হাতের মধ্যে পেল, আমার বন্ধু, আমার মুরব্বিরা, ওই খেজুরটা ভক্ষণ করলেন। এত মজার একটি খেজুর, আহারে ওই খেজুর হাতে পাওয়ার পরে আহারে ওই খেজুরটুকু খাবেন। এমন সময় মসজিদ নববীর মধ্যে ফজর নামাজের আযান হলো, হাইয়া আলাস সালাত। মসজিদ নববীর মধ্যে যখন আযান হলো, হাইয়া আলাস সালাত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। জোরে কন্না সুবহানাল্লাহ। কিন্তু আমার বন্ধুগণ, মুরব্বিয়ান ইজাম, এই যে পূর্বে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখতেছিলেন, স্বপ্নে যুগে নবীজিকে পালিয়ে পেলে নবীজির পিছনে নামাজ বা জামাতের সহিত ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় আনতে দেখা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর তিনার হাতের মধ্যে দিলেন। আমার মুরব্বিগণ, আমার ভাইয়েরা, ওই সময় কিন্তু বিশ্ব নবী, আখির নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আহারে দুনিয়ার জমিনে নাই। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে প্রথম খলিফা আমিরুল মুমিনিন হযরত আবু বকর, তিনি দুনিয়ার জমিনে নেই। দুনিয়ার জমিন থেকে তিনি বিদায় হয়ে গেছেন। দ্বিতীয় খলিফা
হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জামানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যোগে দেখলেন। ও আমার মুরব্বিরা, গভীর মনোযোগ দিবেন আপনারা। যখন মসজিদে নববীর মধ্যে যখন ফজরের নামাজের আযান হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের বিছানা ছেড়ে দিলেন, শরীরগুলি ঘামতে শুরু করে দিল। আহারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি স্বপ্নে যোগে পেলাম, না জানি আমার কোন ভুল হইছে। আহারে, কতই না আমার বুলন্দ নসিব, নবীজির পিছনে দীর্ঘদিন হলো ফজর নামাজ জামাতের সহিত পড়তে পারি না। আজকে আমার নসিব হইল যে আজকে আমি ফজরের নামাজ স্বপ্নে যুগে নবীজির পিছনে আমি পড়তে পারলাম। শুধু তো তাই নয়, নবীজির হাতে ছোঁয়া একটি খেজুর আমি আলীর হাতে আমি পেলাম। আমার মুরব্বিগণ, শরীর ঘেমে চুরে চুরমার হয়ে গেছে, কাপড় জোড়া ভিজে গেছে। আরে, কাপড়গুলি ভিজে গেছে। এমন ভাবনা চিন্তা করতে করতে ওযু করলে আর মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। মসজিদে নববীর মধ্যে যাওয়ার পরে সুন্নাত আদায় করলেন। ফরজ নামাজের যখন জামাতের যখন সময় হয়ে গেছে, আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাবের ইমামতিতে মসজিদে নববীর মধ্যে ফজরের সালাতের জামাত শুরু হয়ে গেল। ফজরের নামাজের জামাত যখন শুরু হয়ে গেল, মানুষ যখন লাইন ধরে বা জামাতের সহিত নামাজ আদায় করার জন্য ফজরের নামাজ যখন নামাজ হয়েছে, 2 রাকাত নামাজ সমাপন করে ইমামের ইমামতিতে যখন কি করেছেন আমার মুরব্বীরা, সালাম যখন ডাইন বামে যখন ফিরানো হয়েছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্তাদির দিকে যখন ঘুরে যখন বসেছে, এমন অবস্থায় দেখা যায় মসজিদে নববীর মধ্যে কে যেন একজন বৃদ্ধ মহিলা এসে উপস্থিত হয়েছে আর ডাক ছেড়েছে, ইয়া আমিরুল মুমিনিন, আসসালামু আলাইকুম। ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনার খেদমতে হাজির হয়েছি। আমি মদিনার একজন মহিলা, বৃদ্ধ একজন মহিলা। নতুন একটি বাগান আমার রয়েছে। আমি যে আপনাদের সম্মুখে আগে বললাম নতুন একটি বাগানের খেজুর নিয়ে হাজির হয়েছে, ওইটা ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্নের কথা, স্বপ্নে যে দেখা। আর এবার আসুন, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ, বাস্তবে নামাজ আদায় করে যখন বসেছে, সালাম আনতে ফিরানো আনতে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্তাদির দিকে যখন বসেছে, এমন সময় মসজিদের নববীর দরজার সম্মুখে এসে মদিনার একজন বৃদ্ধ মহিলা এসে উপস্থিত হাজির হয়েছে আর বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আসসালামু আলাইকুম। ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনার খেদমতে হাজির হয়েছি। আমি মদিনার একজন বৃদ্ধ মহিলা। আমার নতুন একটি খেজুর বাগান রয়েছে, আর সেই খেজুর বাগানের মধ্যে অনেক ফলন আমার হয়েছে। খেজুর বাগান থেকে আমি দেখে দেখে বাছাইকৃত কিছু খেজুর আপনাদের জন্য আমি হাদিয়া স্বরূপ নিয়ে আসছি। ইয়া আমিরুল মুমিনিন, দয়াপূর্বক মেহেরবান করে যদি আপনি আমাদের এই খেজুরটুকু গ্রহণ করুন, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, ওই বৃদ্ধ মার খেজুর হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিয়া হিসেবে গ্রহণ করলেন। জোরে জোরে বন্না সুবহানাল্লাহ। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরটুকু গ্রহণ করে একটু করে উপস্থিত সাহাবাদের মাধ্যম থেকে বন্টন করতেছে। কাউকে দিতেছে একটি খেজুর, কাউকে দিতেছে 2টা খেজুর, কাউকে দিতেছে 3টি খেজুর। এমন করে বন্টন করতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে যখন ওই ঝোলাটুকু নিয়ে গেছে, ওই ঝোলা নিয়ে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে ঝোলার থেকে একটি খেজুর বাহির করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে যখন একটি খেজুর রেখে দিল,
রেখে দেওয়ার পরে গো দ্বিতীয় মানুষকে যখন দিবে ওই সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ইয়া আমিরুল মুমিনিন, আমাকে আপনি একটু খেজুর দিলেন, আপনি আমাকে আরো একটি খেজুর দিয়ে যান। একটি খেজুর পাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে যখন আরো একটু খেজুর যখন হাত পাতলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আমার ভাইরা কবির মনোযোগ দিয়ে শুনুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আলীকে জবাব দিয়ে দিল, ও আলী, নবীজি তোমাকে একটি খেজুর তোমাকে দান করেছিল, যার জন্য আমি তোমাকে একটি খেজুর দিলাম। আমার নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে দুইটি খেজুর দেয় নাই, একটি খেজুর তোমাকে হাদিয়া দিয়েছিল, যার জন্য আমি উমরও কি করলাম, তোমাকে একটি খেজুর তোমাকে দিলাম। আমার নবী যদি তোমাকে দুইটি খেজুর দিত, তাহলে আমি উমর তোমাকে দুইটি খেজুর আমি কি দান করতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি খেজুর দান করলো। এই কথা গভীর ভাবে চিন্তা করতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বপ্নে যুগে নবীজিকে আমাকে একটি খেজুর দান করলো। এই কথাটা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে জানতে পারলো? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই হলো রূহানি শক্তি, রূহানি তাকওয়া। যার নাকি রূহানি তাকওয়া যার রয়েছে, আহারে যার রূহের শক্তি রয়েছে, পবিত্র রূহ যার নাকি হাজিল হয়েছে, এই রূহের শক্তি যার রয়েছে রে বন্ধু, ওর সঙ্গে স্বয়ং আমার আল্লাহর সঙ্গে কানেকশন রয়েছে।